নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আজ সন্ধ্যাবেলা বাড়িতেই চিকেন কাটলেট ট্রাই করলাম। এই কাটলেটটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা নিশ্চয়ই আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে আসা যাক। এখানে আমরা চিকেন কষা খাবো বলে মাংস এনেছিলাম, তার থেকে বোনলেস কয়েকটা চিকেন সাইড করে নিলাম। সেদ্ধ করার জন্য ছোট ছোট কিউব করে কেটে নিলাম। ছোট করে কেটেছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। এখানে প্রথমে নুন জলে মাংসটাকে একবার ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা সসপ্যানে জল দিয়ে মাংসটা দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেলে এখানে অল্প পরিমাণে নুন এবং অল্প পরিমাণে হলুদ অ্যাড করলাম। এটা এখন 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দেবো। আর অন্যদিকে দেখুন, আমি সমস্তটাই জোগাড় করে নিয়েছি। মেয়োনিজ, আলু কষা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতা। সবকিছু জোগাড় করতে করতে এইদিকে মাংসটাও সেদ্ধ হয়ে গেছিল। তাই চিকেনের জলটা ঠান্ডা করতে দিয়ে ঝরানোর পরে আমার হাজবেন্ড এখন মাংসগুলোকে আস্তে আস্তে একটু কুচিয়ে নিচ্ছে হাতের সাহায্যে। অন্যদিকে কড়াতে সর্ষের তেল গরম হলে আস্তে আস্তে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু দেওয়ার পরে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে অ্যাড করলাম সামান্য নুন। আর নুন দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে সেই কুচানো চিকেনগুলো আমি দিয়ে দিলাম। মানে চিকেনের টুকরোগুলো একটু বড় বড় রাখা হয়েছে যাতে গালে পড়লে বোঝা যায় এবং টেস্টটাও প্রপার পাওয়া যায়। সবগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি অ্যাড করলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা। আর এই পুরো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম চিকেনের সঙ্গে। তারপরে আমি অ্যাড করলাম সেই কষানো আলু, মেয়োনিজ আর ধনেপাতা। আপনারা চাইলে এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন, তবে সেখানে মশলার পরিমাণগুলো একটু বেশি দেবেন। তারপর পুরো এই পুরটা ভালো করে মিক্সড করতে হবে কড়ার মধ্যেই নেড়ে নেড়ে। আমি নাকি পারছিলাম না মিক্সড করতে ভালো মতন, তাই আমার হাজবেন্ড এসে বললো, সরে যাও, আমি করছি, তুমি দেখো। তারপর ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে নামিয়ে নিলাম কড়া থেকে। তারপর 2 হাতের সাহায্যে বল বানিয়ে নিজের মনের ইচ্ছে মতন শেপ দিতে পারেন। আপনারা যেরকম মন চায় সেরকমভাবে আপনারা শেপ দেবেন। আমি এর আগে প্রায় অনেকগুলোই বানিয়ে ফেলেছি। আর এখন দেখুন আমি চৌকো শেপ দিলাম। এই দিকে দেখুন ফিশ ফিঙ্গারের মতন লম্বা লম্বা করে দুটো বানিয়ে নিয়েছি। আপনি যেরকম চাইবেন সেরকম দেবেন, কিন্তু ব্যাপারটা একই। তারপর আর কি কর্নফ্লাওয়ারে আমি কোট করে নিলাম, নিয়ে এখানে ব্রেড ক্রামে দিয়ে দিলাম। যেহেতু কর্নফ্লাওয়ারের জন্য আমার হাতটা ভেজা ছিল, তাই আমার হাজবেন্ডই এই কাটলেটগুলোকে ব্রেড ক্রামে কোট করছিল। কাটলেটগুলো কিন্তু খুব সাবধানতার সঙ্গে কোট করতে হবে যাতে কোনোভাবে ভেঙে না যায়। তারপর আর কি এই যে দেখুন সব কটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানটায় আমরা কিন্তু একবার করে করিনি, প্রত্যেকটাতে আমরা দুবার করে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আর ব্রেড ক্রামে কোট করেছিলাম, যার জন্য এতটা ক্রিস্পি হয়েছিল। তারপর আর কি এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দিলাম। আমি একটা দিয়ে দেখলাম আর একটার পাশে জায়গা হয়ে যাবে, তাই আমি আর একটা পাশে দিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ, ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে ফ্লেমটা লোতে থাকে। আর দেখুন কি সুন্দর ফুলেছে। আর এই রকম ঠিক ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। এতক্ষণ ধরে ভাজছিলাম দেখে আমাকে বলল, তুমি উঠে এসো, আমি গিয়ে ভাজছি এবারে। আর যেই না বসলো অমনি একটা ভেঙে ফেললো। আর কি সেটাকে এখন জোড়াতাপি লাগাবার চেষ্টা করছে। আর বাকি সবগুলোই ওই ভাজলো আর ভাঙাটাকে নিয়ে অনেকক্ষণ থেকে এদিক ওদিক করেই যাচ্ছে। আর আমি বললাম যে ছেড়ে দাও, যেটা আছে ওটাই দিয়ে দাও, টেস্ট তো আর চেঞ্জ হবে না, হয়তো দেখতে একটু খারাপ লাগবে। ও ঠিক আছে বলতে আবার ওটাকে নিয়েই দিয়ে দিল। আর এই দিকে দেখুন এরপরে আর কি এবার তো টেস্ট করে দেখতে হবে নাকি যে কেমন টেস্ট হলো। আর আপনাদেরকে এবার একটু একটা ভেঙে দেখায় যে কতটা ক্রিস্পি হয়েছে। চলুন এবারে আমরা ডিনারটা কমপ্লিট করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন।